আছে কিনা, আমরা মদিনায় যাবো এরম বাঞ্ছা আছে কিনা? কারুর জোটে না রে। রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা আমার স্মরণে থাকো, আমার মদিনার মুখ খেয়াল করো। অবশ্যই একদিন স্বপ্নের মাধ্যমে আপনাকে মদিনা দেখার তৌফিক কপালে জুটতে পারে। ঠিক বললাম না? যদি আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তার আশা পূরণ করে। কিন্তু আমরা দোপাই মানুষ, আমরা কিন্তু মানুষের কোনো কথাই মানি না, কোনো কথাই চলি না, নবীর অনুসারী হতে পারলাম না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা একটা জিনিস ভালো পারি, সে জিনিসটা কি? একজনের সাথে একজনের বড় প্যাঁচ লাগাইতে পারি, একজনাকে এমন একটা কটু কথা দিয়ে একজনাকে খাদে ফেলাতে পারি। সে ব্যক্তি উদ্ধার করার লাইনে থাকে, ওই ব্যক্তি আল্লাহর উত্তম বান্দা। ঠিক বললাম না ভুল বললাম? মদিনাতে যাইয়া আমরা খুঁজি মোহাম্মদ রাসূল, খুঁজেনে তুই ও মুসলমান মোহাম্মদ রাসূল, খুঁজেনে তুই ও মানবগণ মোহাম্মদ রাসূল। তারা স্থান পরিবর্তন করেছে, কান্ত তারা উফাত হয়ে যায়নি। ঠিক বললাম না ভুল বললাম? এই যুগে যুগে অবতার কত নবী, কত আলেমুল আলামারা এসে, কত মুমান মুত্তাকিন মুফাসসিররা দুনিয়ায় এসে, তাদের চিনতে হবে কিভাবে? তাদের চিনা লাগবে। এই দুনিয়ায় সৃষ্টির পরে মানব সৃষ্টি হয়েছে, এই মানুষের ব্রেনেই আল্লাহ প্রখর ক্ষমতা দিয়েছে। সেই মানুষগুলাকে চিনার জন্য পীর পয়গম্বরকে ধরা লাগবে, নাইতে তো তাদের চিনা যাবে না। মুমান মুত্তাকিনকে যদি চিনতে হয় সরল মানুষের কাছে যেতে হবে। কিভাবে চিনবেন? ওই জিনিসটার লাইন খুঁজে বের করতে হবে, তারপরেই তো এই নায়েবে রাসূলের চিনা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ধন্যবাদ। আপনাদের সম্মুখে যেটুকু কালাম এইটুকুই, অনেক কিছু। আপনারা নিজগুলো ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে।